আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যারা আছেন আশা করি ভালো আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার অনেক শিক্ষার্থী ভাই বোন শহীদ হয়েছে। অনেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এখন। অনেক শিক্ষার্থী অর্থের অভাবে এই হাসপাতাল ওই হাসপাতাল ছোটাছুটি করতেছে। আমরা যারা দেশে বাইরে থাকি আমরা এই দুটো শব্দের সাথে অনেকেই পরিচিত। কেমন হয় যদি আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যাতায়াত এবং চিকিৎসা ব্যবস্থা চালু করতে পারি? বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের জন্য যে স্বাধীনতা নিয়ে আসছে, এখন বর্তমানে ওরা যা অ্যাক্টিভিটি করতেছে দেশের জন্য তার প্রতিদান দেওয়া কোনো দিন আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সামান্য $1 উপহার দিয়ে। এটা আমি ছোটো করে ডোনেশন বলে ছোটো করতে চাইতেছি না, এটা জাস্ট আমাদের একটা উপহার থাকতে পারে। আপনি হয়তো বা সবাই দেখছেন বর্তমানে বাংলাদেশ স্টুডেন্ট কী করতেছে। সো শুধু $1 যদি এই যাত্রাটা শুরু করা যায় তাহলে কেমন হয়? আমরা সাধারণত ফর এক্সাম্পল আমি নিজে কোনো কিছু ডোনেশন করতে গেলে নানা রকম স্ট্রেস মাথার মধ্যে কাজ করে। ফর এক্সাম্পল আমি ওদেরকে হেল্প করতে পারবো কি না, কিংবা কোয়ান্টিটি বেশি হতে পারে স্টুডেন্টদের, যেখানে আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। বাট আমরা যদি সবাই একসাথে করতে পারি তাহলে ব্যাপারটা কিন্তু সহজ হয়। অনেকের ক্ষুদ্র ক্ষুদ্র উপহার মিলে কিন্তু পুরো একটা সোসাইটিকে হেল্প করা যায়। আমাদের দেশের সব শিক্ষার্থীরা কিন্তু রিচ ফ্যামিলি বিলং করে না। যারা আমাদের জন্য স্বাধীনতা নিয়ে আসছে তারা এখন অনেক স্ট্রাগল করতেছে। রিসেন্টলি কিছু রিপোর্টের মধ্যে এগুলি উঠে আসছে যারা অনেক অনেক স্টুডেন্ট হসপিটালের মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে ট্রিটমেন্ট নিতে পারতেছে না। আপনারা হয়তো দেখছেন, আমি জাস্ট শো করতেছি একটু বোঝার জন্য। 6টা অপারেশন হয়েছে, তারপরে ডাক্তার বলতে পারেন আমার পাটা রাখতে পারবে কি রাখতে পারবে না। প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার বাবা বর্গা চাষি, অনেক আশা নিয়ে লেখাপড়া করা হয়েছে আমাকে। আমি টিউশনি করে দিচ্ছি, খরচটা মোটামুটি চালানোর চেষ্টা করি। ঢাকা মেডিকেল ছিলাম, ওই জায়গায় খালি না দেখে পরে নিয়ে গেছিল ইয়াতে শ্যামলিতে। ওই জায়গায় ওরা খরচ বেশি চাইছে দেখে পরে নোয়াখালী থেকে নিয়ে গেছে, ওই জায়গায় পায়ের ব্লড বার করছে। শুধুমাত্র সামান্য কিছু অর্থের অভাবে তারা ঠিকমতো চিকিৎসা নিতে পারতেছে না। তো এই ব্যাপারটা আমাদের একটু লক্ষ্য করা উচিত। এই চিকিৎসা এবং যাতায়াতের যে যে প্ল্যানটা, এটা শুধু শর্ট টার্মের জন্য না। আমি চাচ্ছি, কিংবা আমরা চাইতেছি যারা প্রবাসীরা আছে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার পরিবার সদস্যরা আছে, সবাই চিন্তা করছে যদি এটা পারমানেন্টলি করা যায় সারা বাংলাদেশ স্টুডেন্টের জন্য, যেটা কিনা তারা অষ্টম শ্রেণী থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত, আই মিন মাস্টার ডিগ্রি পর্যন্ত, এটা একটা 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 কোয়ান্টিটি, একটা অ্যামাউন্ট অফ সাপোর্ট আর পাবে এই এই গিফটে থেকে, এই ফান্ডিং থেকে। তো ব্যাপারটা একটু একটু কঠিন, কারণ আমাদের দেশে অনেক স্টুডেন্ট, এদের কাছে কীভাবে এটা ডিস্ট্রিবিউট করা যায়। আর আমাদের দেশের ব্যাঙ্কগুলি ডেভেলপড হচ্ছে, অনেক ডেভেলপ হচ্ছে, কিন্তু ফান্ডিং ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আমরা অনেক অনেক খানিকটা কমপ্লিকেটেড। লাইক বাংলাদেশে কোনো ফান্ড গেলে ডাইরেক্টলি সবার কাছে পৌঁছে কিনা তার একটা ইনকোয়ারি করা একটু ডিফিকাল্ট হয়ে যায় এন্ড অফ দ্য ডে। তো আমরা যেটা চিন্তা করতেছি, এটা ডাইরেক্ট ফান্ডিং সিস্টেম। স্টুডেন্টরা যেই ফান্ডটা পাবে এটা ডিরেক্টলি স্টুডেন্টের হাতে গিয়েই বসবে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যদি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি যেখানে কিনা যারা ডোনার কিংবা স্টুডেন্ট, বোথ অফ দেম ক্যান অ্যাক্সেস ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন। আর অনেক দেশেই আমাদের বাংলাদেশি ভাইরা আছে যারা নর্মালি স্টোর থেকে টাকা টাকা কিংবা রেমিটেন্স পাঠিয়ে থাকে। তো স্টোরটা আমাদের একটা ফিজিক্যাল প্লেস হতে পারে যেখান থেকে যারা এই $1 ডোনেশন করবে তারা ইজিলি আমাদের বাংলাদেশে সেন্ড করতে পারি স্টুডেন্টদের জন্য। সো 3টা প্ল্যাটফর্ম নিয়ে যদি আমরা আসি তাহলে আমাদের যারা বিভিন্ন দেশে প্রবাসী ভাইরা আছে তারা ইজিলি টাকাগুলি কিংবা হেল্পগুলি বাংলাদেশি স্টুডেন্টকে করতে পারতেছে যে কোনো সময়। সো
ব্যাপারটা খুবই সিম্পল হতে পারে যদি একটা প্রোফাইল ক্রিয়েট করা যায়। ইভেন এই প্রোফাইলটা আমাদের ডেস্কটপ মোবাইলে থাকতে পারে, কিংবা সেম আইডিটা যে মানি ট্রান্সফার দোকানগুলি আছে ওইখানে ওরা অ্যাক্সেস করতে পারে, যারা যারা টাকাটা পাঠাবে, যারা ডোনার, এদের জন্য। সেম লাইক আমরা যেভাবে দেশে টাকা পাঠাই সেইভাবে পাঠানো যাবে, জাস্ট আমাদের দেশে একটা অ্যাকাউন্ট থাকবে যেটা স্টুডেন্ট ব্যাংক, কিংবা যেটা স্টুডেন্টদের ফান্ড, যেটা যেখানে জমা হবে। যেভাবে আমরা আমাদের পরিবারের কাছে টাকা পাঠাই নাম দিয়ে, ডিটেলস দিয়ে, কিংবা ওয়েবসাইটে পাঠাইলে গেলে যাতে আমরা ওই সেমভাবে ওইভাবেই আমরা সহজভাবে দেশে টাকাটা পাঠাতে পারি। তো যেই থিমটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, যেহেতু এটা ভার্চুয়াল প্লাস এখানে ফিজিক্যাল কোনো কেউ নাই যে এই ফান্ডটা ডিলিং করবে, আর আমরা এটা চাইও না, কারণ পরবর্তী কোন সরকার আসে কিংবা কোনো ব্যক্তির হাতে গেলে হয়তো বা এই টাকাগুলি আমাদের যারা যারা অসহায় স্টুডেন্ট আছে তারা নাও পেতে পারে। এখানে নানা রকম ল, নানা রকম আইন কানুন, নানা রকম জিনিস এসে পড়বে। সো আমরা এটা চাই না। আমরা চাই যে যদি এক টাকা আসুক, একটা টাকা যাতে স্টুডেন্টদের হাতে ডাইরেক্ট গিয়ে বসে। স্টুডেন্ট হতে পারে এদের মোবাইল বিকাশে, হতে পারে ওদের স্টুডেন্ট আইডি কার্ড ও এনিওয়্যার, বা এটা ডাইরেক্ট স্টুডেন্টের কাছে ডিস্ট্রিবিউট হবে। এখানে এই টাকাটা কারো হাতে যাবে না, মেইনলি এটা আমাদের মেইন উদ্দেশ্য। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখন বর্তমানে অনেক জায়গাতে এআই অ্যাকাউন্টেন্ট আছে, যেটা আর্টিফিশিয়াল অ্যাকাউন্টেন্ট, যেটা ব্যাংক কিংবা ব্যাংকের সাথে এটা কানেক্টেড। কোনো টাকা ব্যাংকে ইন হলে তখন এই অ্যাকাউন্টেন্ট এটা ডিস্ট্রিবিউট করে দিতে পারে অটোমেটিকলি স্টুডেন্টের কাছে। সো স্টুডেন্টরা ইজিলি টাকাটা রিসিভ করবে। বাংলাদেশের ব্যাঙ্কিং ব্যবস্থা এখন অনেক ডেভেলপ। ইজিলি আমরা যে কোনো জায়গা থেকে টাকা পাঠাতে পারতেছি বিভিন্ন দেশ থেকে। সো এই ক্ষেত্রে সেমভাবে আমাদের যারা ডোনার আছে তারা এই ওয়েবসাইট কিংবা মোবাইলের মধ্যে গিয়ে পেপাল, ভিসা অর এনিথিং, রিয়া, এসিএ, স্মল ওয়ার্ড এখন ফ্রিতে বাংলাদেশে টপ আপ করে। দেন ট্যাপ ওরা খুব এক্স্যাক্টলি ফ্রিতে বিকাশে টাকা পাঠায়, সো ফার আই নো। ইভেন এই ফিউচারে যদি বাংলাদেশের ভিতরে কেউ আমাদের স্টুডেন্টকে হেল্প করতে চায়, দেন ইজিলি ওরা বিকাশ, নগদ, রকেট, এই সবগুলি পেমেন্ট গেটওয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে থাকলে তো ইজিলি আমাদের যারা আছে তাদেরকে থিঙ্ক করা লাগতেছে না যে কীভাবে আমি এই টাকাটা সেন্ড করবো। অ্যান্ড যেটা আমাদের মেইন উদ্দেশ্য, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করা যে কত টাকা দেশে আসছে, কত টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে। একটা ওয়েবসাইটের মধ্যে 24 আওয়ার্স যদি এটা ডিসপ্লে করা যায় কিংবা শো করা যায়, যারা ডোনার আছে কিংবা যারা স্টুডেন্ট আছে এরা দেখতে পারতেছে, এখানে হাইড অ্যান্ড সিক্রেট কিছু নাই, কিংবা কেউ এসে ক্লেম করতে পারতেছে যে এখানে করাপশন হইতেছে, কিংবা কেউ টাকা আত্মসাৎ করে দেশ থেকে চলে যেতেছে, এরকম কিছু না। ট্রান্সপারেন্ট একটা হেল্প সিস্টেম। দেশে যেসব এলাকাতে প্রায়োরিটি দেওয়া বেশি দরকার, যেমন রংপুর, ওখানে অনেক ক্রাইসিস, ইনকাম সোর্স কম, স্টুডেন্টরা অনেক স্ট্রাগল করে। তো ওইখানে আমরা একটা ভালো একটা ফোকাস করতে পারি। যদি আমাদের একটা ফান্ড রাইজ হয়, আমরা ওইভাবে ক্যালকুলেট করে ডিস্ট্রিবিউট করতে পারি যে রংপুরে এতগুলি স্টুডেন্টের মধ্যে টাকাটা এইভাবে প্রথম ডিভাইড হবে। দেন স্টেপ বাই স্টেপ আমাদের খুলনা আছে, বরিশাল আছে, আমাদের রাজশাহী আছে, আমাদের সিলেট আছে, আমাদের ঢাকা ডিভিশনে অনেক স্টুডেন্ট আছে যাদের হেল্প দরকার। সবাই তো রিচ ফ্যামিলি থেকে আসে না, কিংবা সবার কাছে এত টাকা পয়সাও থাকে না যে ইনস্ট্যান্ট কিছু লাগবে, ইনস্ট্যান্টভাবে কিছু কাভার করতে পারে। তো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি প্রেফার করবো আমাদের বাংলাদেশে যারা স্টুডেন্টরা আছে তারা ভালো জানে এই ব্যাপারটা। তো তারা যদি একটা আইডিয়া নিয়ে আসতে পারে যে কীভাবে ডিস্ট্রিবিউট করলে বেটার হয়, দেন ওরা এই সেম কমেন্টটা যদি অ্যাকাউন্টেন্টের কাছে দেয়, অ্যাকাউন্টেন্ট ইজিলি এটা ডিস্ট্রিবিউট করে দিতে পারে স্টুডেন্টদের অ্যাকাউন্টে। আমি আবার বলছি, এটা স্টুডেন্টদের স্মার্ট কার্ড তৈরি হতে পারে, অথবা বর্তমানে তো কিছু ইস্যু তো নাই, আমরা স্ট্রেটলি স্টুডেন্টদের বিকাশ নাম্বারে পাঠাতে পারতেছি, কিংবা ওদের নগদ অ্যাকাউন্টে পাঠাতে পারতেছি, কিংবা যেই কোনো যেটা আছে রকেট আছে ওইখানে পাঠাতে পারতেছি। আই হোপ ইন ফিউচারে যদি এটা সাকসেস হয়, আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা স্টুডেন্ট ব্যাংক ক্রিয়েট হবে, যেখানে প্রবাসীদের তহবিল থেকে রেমিটেন্সের পাশে আরেকটা ছোটো অ্যামাউন্ট, আমি যেটা একটু বললাম $1 থেকে শুরু করতে পারে, ওইটা ডোনেশন করতে পারে, বাংলাদেশ সরকারের তহবিল থেকে হেল্প করতে পারে। বাংলাদেশ সরকারের তহবিলে এই যে যারা করাপশনের টাকাগুলি আছে বাংলাদেশে, এদের টাকাগুলি নিয়ে আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করতে পারে। দেশের বিত্তবান যারা আছে
তারাও আমাদের সাথে জয়েন করতে পারে, তারাও ডোনেট করতে পারে। অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও আমরা কিন্তু প্ল্যাটফর্ম নাই, আমাদের সোর্স নাই যে আমি একার পক্ষে গিয়ে যে কোথাও কোনো স্টুডেন্ট আছে খুঁজে বের করে দেবো, তাও হয় না। তো সেই ক্ষেত্রে যদি আমি ৳১০০ ডোনেট করলাম, ওই ৳১০০ আমি ১০ জনের মধ্যে আমি ভাগ করে দিলাম। সবাই ন্যূনতম সবাই তো পাইলো। না দেওয়া হচ্ছে তো অল্প করে সবাই পাইলো। কেমন হয় ব্যাপারটা? দেন ফিউচারে যারা এই স্টুডেন্ট যারা বেনিফিটেড হইছে এই ফান্ডিং থেকে, এই সিস্টেমটা থেকে যে ওর মেডিকেল লাইফে সাপোর্ট পাইছে কিংবা ওর যাতায়াত করা স্টুডেন্ট লাইফে যে যাতায়াত ট্রাভেল করছিল ওইখানে সাপোর্ট পাইছে। ওরাও আমাদের সাথে ফিউচারে এড হইতে পারে। ওরাও এই ডোনেশনটা করতে পারে। যেহেতু এটা ভার্চুয়াল, যেহেতু এখানে কোনো ব্যক্তি নাই, কাউ ডোনেট করার ক্ষেত্রে তো আমার মনে হয় না যে কোনো সন্দেহ থাকতে পারে। আই হোপ ইকো ফান্ডিং সিস্টেম একটা চালু হবে বাংলাদেশে। যে তহবিল থেকে আমাদের যারা অসহায় স্টুডেন্ট এরা দিন শেষে একটা হেল্প পাবে। তো কারোর কাছে হাত পাতা লাগতেছে না। এটা আমাদের জন্য লজ্জাজনক যে ২০২৪ সালে এসে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন মানুষের কাছে হাত পাতে। এই সিস্টেমটা আমাদের সরকারকে হেল্প করা উচিত। বাংলাদেশ সরকার একা পক্ষে সম্ভব না কোনো কিছু ক্রিয়েট করা। কিংবা হুট করে বাংলাদেশের সরকার সম্ভব না এটা তৈরি করে চালু করে দেওয়া। সো আমার যারা স্টুডেন্ট ভাই বোনরা আছে তারা যদি এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করতে পারে, দেন হয়তোবা আমরা যারা বাইরে আছি আমাদের জন্য ইজি হবে। সো আমি শেষ পর্যন্ত বলতে চাই আজকে যদি আমার ভাই মুগ্ধ বেঁচে থাকতো তাহলে হয়তোবা আমাকে টেকনিক্যালি অনেক হেল্প করতো, টেকনিক্যালি অনেক সাপোর্ট দিত। দেন আমার ভাই আবু সাজিদ থাকতো তাহলে আমারও অনেক রকম পরামর্শ দিত। আমি আশা করব বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে কিংবা বাংলাদেশে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কাজ করতেছে তারা আমাদের প্রবাসীদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেখ, যেখানে কিনা আমরা যে কোনো জায়গা থেকে আমাদের যা মন চায় আমরা প্রত্যেক মাসে একটা ডোনেশন করতে পারি। হতে পারে $১ হোক কিংবা $১০০ হোক কিংবা যে কোনো অ্যামাউন্ট হতে পারে। আমাদের দেশে অনেক শিক্ষার্থী, তো এই ক্ষেত্রে একটা নতুন প্ল্যাটফর্ম ক্রিয়েট করাটা অনেক ডিফিকাল্ট। এটা সহজও না আমি জানি, বাট অসম্ভবের কিছু না। যদি ইচ্ছা হয় সবাই এটা করা পসিবল। কারণ আপনি দেখছেন এই ভিডিওর মধ্যে অনেক শিক্ষার্থী এখনও স্ট্রাগল করতেছে, অনেকে সাফার করতেছে মেডিকেলে। তো ওদের পাশে আমরা অনেক প্রবাসীরা আছে দাঁড়াতে চাই, বাট আমাদের পক্ষে ডিফিকাল্ট ওদের কাছে অ্যাপ্রোচ করাটা ডাইরেক্টলি। কারণ এখন পর্যন্ত বাংলাদেশে সবাই বিভিন্ন ফেসবুকে মার্কেটিং মাধ্যমে বিকাশ কিংবা নানা রকম মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে সাহায্য চায়। অনেক সময় অনেকে ফ্রডের মোকাবেলা হয়। সো আমার যেটা চাওয়া যে বাংলাদেশ থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হোক যাতে আমরা প্রবাসীরা কিংবা আমরা বাইরে যারা থাকি আমরা যারা অবশ্যই স্টুডেন্ট আছে তাদের পাশে দাঁড়াতে পারি যে কোনো সময়। কোনো বড় ধরনের ক্রাইসিস শুরু হলে আমরা যাতে ওদের কাছে একটা ফান্ড পাঠাতে পারি ইজিলি, যেটা কিনা সিকিউর, নিরাপদ, যেটা স্টুডেন্টরা পাবে প্রত্যেক মাসে। তো ব্যাপারটা শুনতে কঠিন বাট অসম্ভব কিছু না, হয়তো বা সময় লাগতে পারে। যদি ইনিশিয়ালি আমরা স্টার্ট করতে পারি হয়তো মানুষের কানে কানে পৌঁছে যদি ব্যাপারটা, তাহলে এটা আস্তে আস্তে এটা বড় হবে কিংবা মানুষের আইডিয়াটা ক্লিয়ার হবে। তখন সময়ের চাহিদা অনুযায়ী হয়তো বা আমরা স্টুডেন্টরা স্মার্ট কার্ড তৈরি করতে পারি, যেটা কিনা মেডিকেলে কিংবা ট্রান্সপোর্ট ক্ষেত্রে এরা ইউজ করতে পারে। তো দেশ আমাদের, কাজ তো আমাদেরই করতে হবে। তো বাইরের দেশে কেউ মানুষ এসে করে দিবে না, তাই না? ডক্টর ইউনূস স্যার উনি আমাদেরকে বলছে যে সবাই একসাথে কাজ করলে দেশ করা সম্ভব। তো উই শুড ফলো হিম। নিঃসন্দেহে উনি অনেক জ্ঞানী মানুষ, উনি শিক্ষিত। বাংলাদেশে এই পর্যায়ে এসে আমাদের উচিত ওনার কথাগুলি শোনা। আমি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য বলতেছি না কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে বলতেছি না। যেহেতু উনি আমাদেরকে ভালো পরামর্শ দিতেছে আমাদের উচিত ওনার পাশে থাকা। তো যদি বাংলাদেশের আমার শিক্ষার্থী বন্ধুরা একটা টিম ক্রিয়েট করতে পারে এই প্ল্যাটফর্মটার জন্য, দেন আমাদের জন্য এটা বেটার হতে পারে। আমাদের যারা প্রবাসীরা আছে আমরা তোমাদের পাশে যে কোনো সময় দাঁড়াতে পারতেছি।